آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت আল্লাহ তাআলার প্রতি যে বান্দা ঈমান আনবে সেই বান্দা কামিয়াব। রাসূলগণের উপরে যারা ঈমান আনবে সেই বান্দা কামিয়াব। ফেরেশতাগণের উপরে যারা ঈমান আনবে সেই বান্দা কামিয়াব। তাকদীরের উপরে যারা ঈমান আনবে সেই বান্দা কামিয়াব। আখিরাতের প্রতি যারা ঈমান আনবে সেই বান্দা কামিয়াব। এই ঈমানের ছয়টা ঈমানের বৈশিষ্ট্য, এর মধ্যে একটা ছেড়ে দিব আরেকটা ধরে রাখবো, ঈমান থাকবে না। ছয়টার উপরে যখন বান্দা ঈমান আনবে, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, নবীগণের প্রতি ঈমান আনলাম, ফেরেশতাগণের প্রতি ঈমান আনলাম, আল্লাহ তাআলার কিতাবের উপরে ঈমান আনলাম, তাকদীরের ভালো মন্দের উপরে আমি ঈমান আনলাম, পরকালের উপরে আমি ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলেন, তুমি সচ্চা ঈমানদার, আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সচ্চা ঈমানদার। যারা এই ছয় জিনিসের উপরে যারা ঈমান আনবে তারাই জান্নাতি হয়ে যাবে। ঈমান আনবে এবং ইখলাসের সাথে বিশ্বাস করবে, আমল করবে, তারাই জান্নাতে চলিয়া যাবে। যে আল্লাহ তাআলার উপরে আমি ঈমান আনলাম, আল্লাহ তাআলা আমাকে সব সময় দেখতেছে, গুনাহ করতেছি আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, নেকের কাজ করতেছি আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। কোন বান্দা যদি গুনাহ অবস্থায় যদি আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ আমি যে গুনাহ করতেছি, আমার গুনার কাজটা তো মহান রব্বুল আলামিন দেখতেছে। এতটুকু ঈমান যদি কোনো বান্দার ইখলাস, কোনো বান্দার অন্তরের মধ্যে জাগ্রত হইয়া যায়, তখন এই বান্দার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। ওই বান্দার দ্বারা কখনো গুনাহ করা সম্ভব হবে না, কারণ আমি গুনাহ করলেই তো আল্লাহ তাআলা দেখতেছে। এই ইয়াকিন এবং বিশ্বাস যার অন্তরের মধ্যে জাগ্রত হইয়া যায়, সেই মানুষ হইয়া যায়। আর না হয় সেই ব্যক্তি মানুষ হইতে পারে না। যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় যার অন্তরের মধ্যে জাগ্রত হয়ে যায়, সেই ব্যক্তি মানুষ হয়ে যায়। সেই ব্যক্তি অন্যায় কাজের মধ্যে লিপ্ত হইতে পারবে না, কারণ অন্যায় করতেছি মহান রব্বুল আলামিন দেখতেছেন, আমি ভুল করতেছি মহান রব্বুল আলামিন দেখতেছে, আমি গুনাহ করতেছি মহান রব্বুল আলামিন আমাকে দেখতেছে, সুদের টাকা আমি হাতে নিতেছি মহান রব্বুল আলামিন আমাকে দেখতেছে, ঘুষের টাকা আমি হাতে নিতেছি আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। এই ইয়াকিন যদি কারো অন্তরের মধ্যে থাকে, তাহলে কোনো বান্দা সুদ খাইতে পারবে না, ঘুষও খাইতে পারবে না, কোনো বান্দা জিনা করতে পারবে না, কোনো বান্দা চাঁদাবাজি করতে পারবে না, কোনো বান্দা চুরি করতে পারবে না, কোনো বান্দা ডাকাতি করতে পারবে না। সব ধরনের গুনাহ থেকে আল্লাহ তাআলার ভয় তাকে হেফাজত করবে।
এই জন্য আখিরি জামানার পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৌলিক এই 6টা জিনিসের উপরে যে ব্যক্তি ঈমান আনবে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। আল্লাহ তাআলা সব দেখে, আল্লাহ তাআলা সব দেখে। বান্দারে কেন তুমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবা না? এই আসমান চালাইতেছে আল্লাহ তাআলা, এই জমিনটা পরিচালনা করতেছেন আল্লাহ তাআলা, সাগর পরিচালনা করতেছেন আল্লাহ, জান্নাত জাহান্নাম পরিচালনা করতেছে আল্লাহ তাআলা। তামাম পৃথিবীতে আল্লাহ তাআলা যত মাখলুক বানাইছেন সমস্ত মাখলুককে পরিচালনা করতেছেন মহান আল্লাহ তাআলা। কার কখন রিজিকের প্রয়োজন, কার কখন ঘুমের প্রয়োজন, কার কখন জাগ্রত থাকার প্রয়োজন, এই সব কিছু পরিচালনা করতেছেন একমাত্র আল্লাহ। রিজিক দিতেছেন আল্লাহ তাআলা। যখন বৃষ্টির প্রয়োজন হয় আল্লাহ তাআলা জমিনের মধ্যে বৃষ্টি দান করতেছেন। যখন রৌদ্রের প্রয়োজন হয় আল্লাহ তাআলা রৌদ্র দান করতেছেন। রৌদ্র না হইল পৃথিবীর মানুষ জমিনে বসবাস করতে পারবে না। বৃষ্টি না হইলেও পৃথিবীর মানুষ জমিনের মধ্যে বসবাস করতে পারবে না। এই জন্য যখন যা প্রয়োজন তখনই আল্লাহ তাআলা বান্দার জন্য এই যা কিছু করতেছেন সব কিছু আল্লাহ তাআলা বান্দার জন্যই করতেছেন। বান্দারা তুমি কেন আমার উপরে ঈমান আনবা না? আমি আল্লাহ তাআলা সব দেখি, আমি আল্লাহ তাআলা সব শুনি। তামাম পৃথিবীর মানুষকে তুমি ধোঁকা দিতে পারবা, কিন্তু আমি রব্বুল আলামিনকে তুমি ধোঁকা দিতে পারবা না। আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া যায় না, মানুষকে ধোঁকা দেওয়া যায় কিন্তু আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া যায় না। অফিস আদালতকে ধোঁকা দেওয়া যায়, আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া যায় না। এই জন্য আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নাম্বার হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপরে ঈমান আনা। আল্লাহ তাআলা যে ফেরেশতা তৈরি করেছেন এই ফেরেশতাগণের উপরে ঈমান আনা। ফেরেশতারা তোমার 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা আছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। ওই সমস্ত ফেরেশতারা তুমি 24 ঘন্টার মধ্যে যা করতেছো তাই লিখতেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই কিরামান কাতিবিন নামক 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের 2 কাঁধের মধ্যে নিযুক্ত করে দিয়েছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই বান্দা 24টা ঘন্টা কি করবে না করবে সব কিছু তোমরা লিখবা। ডান কাঁধের ফেরেশতা গুনাহ নেকি লেখে আর বাম কাঁধের ফেরেশতা গুনাহ লেখে। বান্দা যখন নেক আমল করে তখন ওই ডান কাঁধের ফেরেশতা নেক আমল গুলা লিখতে থাকে। বান্দা যখন গুনার কাজ করে বাম কাঁধের ফেরেশতা গুনার কাজ লিখতে থাকে। এই জন্য ফেরেশতা গণের উপরে ঈমান আনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আল্লাহ তাআলা যত আসমানের কিতাব নাজিল করেছে, আসমানি কিতাব আল্লাহ তাআলা যত কিতাব নাজিল
নাজিল করেছে সব কিতাবের উপরে ঈমান আনা। তৌরাতের উপরে ঈমান আনা, জবুরের উপরে ঈমান আনা, ইনজিলের উপরে ঈমান আনা, কোরআনের উপরে ঈমান আনা। কারণ এই সমস্ত কিতাবগুলি আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছে। আসমান থেকে আল্লাহ তাআলা এই সমস্ত কিতাব সমস্ত নবীগণের উপরে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছি। তোমার জিন্দিগির গাড়ি তুমি কিভাবে চালাইবা, তোমার হায়াতের জিন্দিগিটা তুমি কিভাবে চালাইবা, সব এই কিতাবের মধ্যে লেখা আছে, সব ইনজিলের মধ্যে লেখা আছে, সব তাওরাতের মধ্যে লেখা আছে, সব জবুরের মধ্যে লেখা আছে, সব কোরআনের মধ্যে লেখা আছে। এই জন্য 3 নাম্বার হচ্ছে তুমি কিতাবের উপরে ঈমান আনো, তুমি কোরআনের উপরে ঈমান আনো। আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গোটা 23 বছরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। গোটা 23 বছরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। বান্দা পৃথিবীর জমিনে কিভাবে চলবে, তার সংসারটা কিভাবে চালাইবে, কোরআনের মধ্যে আছে। বান্দা চাকরি কিভাবে করবে, কোরআনে আছে। বান্দা ব্যবসা কিভাবে করবে, কোরআনে আছে। বান্দা গাড়ি কিভাবে চালাইবে, কোরআনে আছে। বান্দা কৃষি কাজ কিভাবে করবে, বান্দা কৃষি কাজ কিভাবে করবে, কোরআনে আছে। বান্দা ছেলেদেরকে কিভাবে পরিচালনা করবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছে। মেয়েদেরকে কিভাবে পরিচালনা করবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছে। স্ত্রীকে কিভাবে পরিচালনা করবে, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়েছে। এই জন্য আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের উপরে ঈমান আনো। 3 নাম্বার তুমি কোরআনের উপরে ঈমান আনো, আল্লাহ তাআলার আসমানি কিতাবের উপরে তুমি ঈমান আনো। কোন বান্দা যদি আল্লাহ তাআলার কোরআনের প্রতি ঈমান আনে, তখন সেই বান্দা জান্নাতি হয়ে যাবে। কোরআনের প্রতি ঈমান আনবে আর আমল করবে, কোরআনের আইন মানিয়া চলবে, কোরআনের রচনা মানিয়া চলবে, তখন বান্দা জান্নাতি হয়ে যাবে। দুনিয়ার জিন্দিগিও বান্দা দামি হয়ে যাবে, আখিরাতের জিন্দিগিও বান্দা দামি হয়ে যাবে। আল্লাহ তাআলা যত রাসূল দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া আল্লাহ তাআলা শেষ নবী, আখির নবী, দুজাহানের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান আনা। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী রাসূল জমিনের মধ্যে পাঠাইছেন, সমস্ত নবীগণের উপরে ঈমান আনা। যখন তোমরা নবীগণের উপরে যখন তোমরা ঈমান আনবা, তোমাদের ঈমান মজবুত হয়ে যাবে, তোমরা কামিয়াব হয়ে যাইবা, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে ধ্বংস হইবা না। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বরের সাহাবা আজমানরা আল্লাহর নবীর প্রতি ঈমান আনছিল, এমন কি সকল পয়গম্বরের প্রতি ঈমান আনছিল। আল্লাহ তাআলা সাহাবীদেরকে আল্লাহ তাআলা এত দামি বানাইছেন, এত দামি বানাইছেন, তামাম পৃথিবীর জমিনের মধ্যে এত দামি মানুষ কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ আসবে না। আল্লাহ তাআলা সাহাবীদেরকে আল্লাহ তাআলা এত দামি বানাইছেন, তাদেরকে তুলনা করা হয় আকাশের নক্ষত্র। আকাশের নক্ষত্রের মতন এক একজন সাহাবী ছিল, এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের মতন ছিল, কারণ তারা ঈমান আনার মতন তারা ঈমান আনছিল। নবীর কথা মতন তারা জানটা দিয়া দিত, নবীর কথা অনুযায়ী তারা রক্ত ঢেলে দিত জমিনের মধ্যে।
নবীর কথা অনুযায়ী তারা জীবনযাপন করত। আর এখন আমাদের জীবনযাপন হয়ে গেছে সব হইল মন গড়া। মনের কাছে যেটা ভালো লাগে এটাই করতেছি। মন চাইতেছে নামাজ পড়তেছি, মন চাইতেছি চুরি করতেছি, মন চাইতেছি নামাজ পড়তেছি, মন চাইতেছি মিথ্যা কথা বলতেছি, মন চাইতেছি নামাজ পড়তেছি, মন চাইতেছি আরেকজনকে ঠগাইতেছি, মন চাইতেছি নামাজ পড়তেছি, মন চাইতেছি আরেকজনকে ধোঁকা দিতেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের চাহিদা, আমাদের জিন্দিগি হয়েছে মন করা জিন্দিগি। আর সাহাবীদের জিন্দিগি ছিল নবী বলা জিন্দিগি। নবীর উপরে ঈমান আনছে, নবীজি যেভাবে বলছে তাদের জিন্দিগির গাড়িটা সেইভাবেই চালাইছে। সেইভাবে চালানোর কারণে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল কইরা নবীজিকে জানাইয়ে দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। নবীজি আপনার সাহাবীদের প্রতি আমি মহান রব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আপনার সাহাবীদের প্রতি আমি আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়ে গেছি। আপনার সাহাবীদের প্রতি আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছি। মহান মালিক যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আসমানের মালিক যদি সন্তুষ্ট হয়ে যায়, জমিনের মালিক যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যায়, সমস্ত কায়নাতের মালিক যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যায়, সেই বান্দার জমিনের মধ্যেও কোনো ভয় নাই, আখিরাতেও তার কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, দুনিয়াও লাভবান আখিরাতেও লাভবান। এই জন্য হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 নাম্বার তকদিরের ভালো মন্দের উপরে ঈমান আনা। তকদিরের ভালো মন্দের উপরে ঈমান আনা। আর আমাদের তকদির হয়ে গেছে এখন মন গড়া। 10 বছর হয়েছে বিয়া করেছি, ছেলে হয় না, বাচ্চা হয় না। আল্লাহর কাছে চাইলাম হয় না, ডাক্তারের কাছে গেলাম হয় না। শেষ পর্যন্ত বাবার কাছে চলে গেলাম, বাবা 10টা বছর হয়েছে বিয়া করলাম, এখনো বাচ্চার মুখ দেখতে পারলাম না। বাবা গো, তোমার কাছে আসলাম, তুমি আমাকে একটা বাচ্চা দিয়া দাও। বলে নাউজুবিল্লাহ। বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য তকদিরের উপরে, তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস করা। যাহা কিছু হয় কার থেকে হয়? কার থেকে হয়? যা কিছু হয় সব কিছু আল্লাহ তাআলার তরফ থেকে হয়। ছেলে হয় না, আল্লাহ তাআলার তরফ থেকেই হয়েছে। মেয়ে হয় না, আল্লাহ তাআলার তরফ থেকেই হয়েছে। ছেলে হয় কিন্তু মেয়ে হয় না, আল্লাহ তাআলার তরফ থেকেই হয়েছে। যা দিয়েছে আলহামদুলিল্লাহ। ছেলে হয় না, মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। এইভাবে প্রত্যেকটা ভালো মন্দের উপরে বিশ্বাস করা, তকদিরের উপরে বিশ্বাস করা, এর নাম হচ্ছে ঈমান। 6 নাম্বার হচ্ছে আখিরাতের প্রতি ঈমান আনা। কিসের প্রতি? আখিরাতের প্রতি। আখিরাতটা এমন একটা জগৎ, দুনিয়ার জগৎ ক্ষণস্থায়ী, আর আখিরাতের জগৎ হইল চিরস্থায়ী। দুনিয়ার জগৎ ক্ষণস্থায়ী আর আখিরাতের জগৎ চিরস্থায়ী। এটা শুধু আমাদের জবানের মধ্যে আছে, ঠিক না? শুধু আমাদের জবান পর্যন্ত আছে যে আখিরাতটা হচ্ছে চিরস্থায়ী আর দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। এটা আমরা জবানের মধ্যে আছি, বিশ্বাস করি, কিন্তু এতটা করি না। যারা আখিরাতকে বিশ্বাস করে নিয়েছে তারাই কামিয়াব হয়ে গেছে। যারা আখিরাতকে এমনভাবে বিশ্বাস করেছে যে আখিরাতের জিন্দেগি শুরু আছে শেষ নাই,
আখিরাতের জিন্দেগি শুরু আছে, শেষ নাই, কিন্তু দুনিয়ার জিন্দেগি শুরু আছে, শেষও আছে। দুনিয়ার জিন্দেগি যেদিন আমি দুনিয়াতে আসলাম এই দিন থেকে আমার দুনিয়ার জিন্দেগি শুরু হয়ে গেছে, একদিন আমার জিন্দেগি শেষ হয়ে যাবে। আমরা বলি যে আখিরাতে যাব, কবরে যাব। কবরে যাব না যাইতেছি, কবরে যাব না যাইতেছি। কবরে যাব এক জিনিস আর যাইতেছি হইল আরেক জিনিস। প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আমরা কবরের দিকে যাইতেছি, প্রত্যেকটা মুহূর্ত আমরা কবরের দিকে যাইতেছি, যাব না যাইতেছি। এজন্য আখিরাতের প্রতি মান আনা, আখিরাত যার ভালো হয়ে যাবে তার সব ভালো হয়ে যাবে। আখিরাত মন্দ তার সব মন্দ। আখিরাত ভালো তার সব ভালো, আখিরাত মন্দ হয়ে যাবে তার সব মন্দ হয়ে যাবে। জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আখিরাত যখন ভালো হয়ে যাবে, আল্লাহ তাআলা এই দুনিয়া, কমপক্ষে এই দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ দান করিয়া দিবেন বান্দাকে। সুবহানাল্লাহ। এই দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাআলা আদনা থেকে আদনা মানুষকে আল্লাহ তাআলা এই দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। যিনি সবার শেষে জান্নাতে যাবে, এই মানুষটা গুনার কাজ করতে করতে জাহান্নামের আগুন ভোগ করতে করতে জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একটা পর্যায়ে চলে আসলো। আল্লাহ তাকে মাফ করিয়া দিল। ওই বান্দাকে আল্লাহ তাআলা যে জান্নাতটা দান করবেন, এই জান্নাতটা এই দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।